আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এছাড়া মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেবে। আজ রাতে ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। রাতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তাই ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপর ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। যেমনটা দেখুন খড়গপুর অঞ্চল, ঝাড়গ্রাম, গোলাতর অঞ্চল, চন্দ্রকোনা দেখুন শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে এবং রাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং কুতুলপুর অঞ্চল, বিশনপুর এবং এদিকে বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী অঞ্চল থেকে শুরু করে অনেক এলাকায় মাঝারি থেকে প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওইদিকে নালহাটি অঞ্চল, শিউরি, কাতুয়া বা উত্তর দিকের বেশিরভাগ এলাকায়, বেলডাঙ্গা, বেরামপুর এখানে সকল এলাকায় রাতে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের মেহেরপুর থেকে শুরু করে জয়সুর বা এর অনেক এলাকায়, বিশেষ করে খুলনা বিভাগের উত্তরাংশে শক্তিশালী প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উপর ব্যাপক বজ্রপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। অনেক এলাকায় প্রচণ্ড বজ্রপাত হতে দেখা যাচ্ছে ইতিমধ্যে। এবং এদিকে আলমডাঙ্গা থেকে শুরু করে মেহেরপুর সহ এখানে দেখুন সকল এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন কী পরিমাণ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এখানে। এবং এখানে লালপুর সহ রাজশাহী বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা, সঙ্গে রাতে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের ওপর আকাশ মেঘলা, রাতে আকাশ মেঘলা হতে পারে খুলনার দিকে, টঙ্গিপাড়া অঞ্চল, এছাড়া গোপীনাথপুর এবং বাগেরহাট অঞ্চল, খাউখালী, জিয়ানগর এবং বরিশাল এবং ঘুরনাদি অঞ্চল, মাদারীপুর, শিবচর, এছাড়া মকসুদপুর, বারুইপুর এবং এদিকে এখানে ফরিদপুর, দোহার এবং ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, তারপর নরসিংদী, কাপাসিয়া অঞ্চল, এছাড়া দিকে কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা সহ ব্রাহ্মণপাড়া সকল জেলার উপর রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এবং লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী এখানেও রাতে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। যে পরিমাণ মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে, রাতে সকল জেলার উপর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। আর দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা হতে পারে। যেমনটা টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার ওকে সেন্টমার্টিন ব্যাপক আকাশ মেঘলা হচ্ছে। বিশেষ করে মায়ানমার উপর কিন্তু একটি শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে এখানে মায়ানমার একেবারে বর্ডার এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে। যদি শক্তিমাত্রা বৃদ্ধি পায় তাহলে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে কক্সবাজার সহ এখানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন, আপনাদেরকে জানিয়ে দেব। আর দেখুন এখানে খড়গপুর সহ আলমডাঙ্গা, কুতুলপুর সহ সকল জেলার উপর শক্তিশালী ভয়াবহ কালবৈশাখী ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে এবং রাতে এখানে ব্যাপক বজ্রপাতযুক্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত করার সম্ভাবনা থাকবে। তো দেখুন এই হচ্ছে মূলত আজ রাতের সর্বশেষ পরিস্থিতি। এছাড়া যদি আমরা একটু দেখি আগামীকাল শুক্রবার 16 মে নাগাদ দেশের আবহাওয়া কেমন। এখানে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং উত্তরবঙ্গের উপর বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরবঙ্গে বিশেষ করে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং পাশাপাশি বানিয়াচং, ইটনা সহ হাবিবগঞ্জ এবং রাজধানী ঢাকা বিভাগের উত্তরাংশে, সিলেট বিভাগের উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টুরা, ভাংশি এলাকা সহ তারপর গোলাতর এবং এদিকে কোচবিহার এবং পথরঘাটা সহ সকল এলাকায় রাতে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি শনিবার দিন একেবারে 6টা থেকে শুরু করে ভোর 6টা থেকে একেবারে দুপুরের আগে শক্তিশালী কালবৈশাখী ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বাড়িতে অতিবারে বৃষ্টিপাত করার সম্ভাবনা থাকবে। দেখুন আগামীকাল শনিবার এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ পশ্চিমবঙ্গ সহ দেশের মধ্য অঞ্চলেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন হচ্ছে মূলত এই যে ঝড় বৃষ্টিপাতের আপডেট। এছাড়া পরবর্তী আমরা যদি একটু দেখি বঙ্গোপসাগর বুকে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে, যেটি সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে সেটি কোন দিকে যাবে। দেখুন আরব মহাসাগরের বুকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরের বুকেও কিন্তু ঘূর্ণিঝড়ের কিন্তু পরিবেশ তৈরি হচ্ছে, যার কারণে দেখুন একেবারে মাসের শেষের দিকে বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু আঘাত আনার সম্ভাবনা থাকবে। তো দেখুন আপনারা অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। আমরা কিন্তু নজর রাখছি ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয় বা
কোন দিকে আগায় বা কোথায় আঘাতানে পরবর্তী সময়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মে মাসের শেষের দিকে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে আঘাত আনার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আমরা নজর রাখছি, আমাদের সঙ্গে থাকবেন। হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।